নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজ আর একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি জিনিস বলুন। দেখুন বন্ধুরা, ছাতুটা পরিষ্কার করে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে দেওয়ার সাথে সাথে কীরকম একটা কালচে কালার হচ্ছে, যেহেতু খড়ের ছাতু, খড় বুঝে গেলে যে কালারটা হয় সেই কালারটাই। দেখুন বন্ধুরা কতটা নোংরা জল বেরিয়েছে। দেখুন 5 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। ছাতুটা 5 মিনিট ধরে রান্না করেছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ছাতুটা এমনিতে খুব নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজ আর একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি জিনিস বলুন তো। দেখুন এখানে আমি মাশরুম নিয়ে হাজির হয়েছি। মাশরুমটা সচরাচর বাজার কিনতে পাওয়া যায় না, এটা প্রায় লুপ্ত হতে বসেছে। এটা মাশরুমটা পাওয়া যায় খড়ের গাদায়। এখন আর মানুষ চাষবাস করলেও সেভাবে গরু বাছুর বাড়িতে রাখে না, সেজন্য খড়গুলো বিক্রি করে দেয়, তাই মাশরুমটা তৈরি হয় না। এই মাশরুমটাই যে এই সময় আমাদের ধানগুলো লাগানো হয়েছে, এই ধানগুলোর যে খড়গুলো যদি রেখে দেওয়া হয় গাদা করে, তখন এই ছাতুগুলো তৈরি হয়ে যায়। আমার এক পরিচিত লোক তার বাড়িতে এগুলো শখ করে খড়গুলো রেখেছিলেন ছাতু তৈরি করার জন্য, তিনি আমাকে ছাতুটা দিয়েছেন। তো বন্ধুরা, এগুলোকে খড়ের ছাতু বা পোয়াল ছাতু বলা হয় আমাদের গ্রামীণ কথায়। এই ছাতুগুলো দিয়ে আমি একটা চড়চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই ছাতুগুলো খুব বেশিক্ষণ বাইরে রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে। তখন ছাতু খড়ের মধ্যে ছিল, খড়গুলো এখনও দু একটা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ছাতুগুলো উল্টো দিকটা এমনি কালচা টাইপের। ছাতুগুলো পরিষ্কার করার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে উপরে যে পাতলা আস্তরণটা ফেলে দিয়ে ছাতুটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাতুর যে বোটা অংশটা আছে এটা ফেলে দেবো। তো বন্ধুরা, ছাতুটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ছাতুটা পরিষ্কার করে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে দেওয়ার সাথে সাথে কীরকম একটা কালচে কালার হচ্ছে, যেহেতু খড়ের ছাতু, খড় বুঝে গেলে যে কালারটা হয় সেই কালারটা এখানে দেখা যাচ্ছে। ওই যে ডাটা অংশটা ফেলে দিচ্ছি। দেখুন ছাতুটা কতটা শক্ত, খড়ের মধ্যে গেঁথে থাকে। আর এই চচ্চড়ি বানানোর জন্য যে উপকরণ লাগবে সেগুলো দেখুন। এখানে নিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, 4-5টা লঙ্কা কুচি নিচ্ছি, অর্ধেকটা টমেটো, দুটো ছোটো সাইজের পেঁয়াজ, 15-16 কোয়া রসুন, আর এখানে বড়ো চামচের 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, আর ছোটো 1/2 ইঞ্চির মতো আদা নিচে এটা পেস্ট করে মিক্সিং জারে। তো চলুন বন্ধুরা, যতক্ষণ ছাতুটা ভিজছে ততক্ষণে মশলাটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। এখন বন্ধুরা, ছাতুটা 1/2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জল থেকে তুলে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়ে। দেখুন বন্ধুরা কতটা নোংরা জল বেরিয়েছে। এই ছাতুটা যতবার ধুবেন জল এরকম লালচে হয়ে যাবে। তাও এই ছাতুটা আরেকবার খুব ভালো মতো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ছাতুটা আরেকবার খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ, আর যে মশলাটা তৈরি করেছিলাম 2 ধরনের সর্ষে, জিরে আর আদা দিয়ে, সেই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা অ্যাড করবো। পরে একটু বাটিটা ধুয়ে খুব কম পরিমাণে 1.5 চামচের মতো জল এখানে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এই ছাতুর পোড়াটা খেতে খুব সুন্দর হয়, আর চড়চড়ি করেন সেটাও খুব সুন্দর হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কুচানো কাঁচা লঙ্কা, আর কুচিয়ে রাখা পেঁয়াজ। সবটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। তো রসুনটা এখন দিচ্ছি না, রসুনটা গরম তেল একটু ভেজে নিয়ে তারপরে ছাতু মাখাটা ওখানে অ্যাড করে দেবো। ছাতু চচ্চড়ি বানানোর জন্য গ্যাসের ওখানে কড়াইটা একটু আগে বসেছি, গরম হয়ে গেছে কড়াই। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এখন বড়ো চামচের 1 চামচ দিচ্ছি, যেহেতু কাঁচা সর্ষের তেল ছাতুতে মাখিয়েছি। পরে রান্না যখন কমপ্লিট হবে তখনও কিছুটা অ্যাড করতে হবে, যেন কমে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনগুলো একটু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, সুন্দর করে সুগন্ধ আসবে, তখন এই ছাতু মিক্সচারটা গরম তেলের মধ্যে দিয়ে রান্নাটা শুরু করবো। রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, লাল লাল করে খুব সুন্দর রসুন ভাজা ফ্লেভার আসছে। এরপর দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে দিলে আরেকটা খুব সুন্দর সুগন্ধ আসে। যেহেতু খড়ের ছাতু একটু গন্ধ থাকে, গন্ধটা কাটানোর জন্য বিভিন্ন উপকরণ দিতে হবে। এরপর মিক্স করা যে ছাতু আছে সেই ছাতুটা আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে এটা 8 থেকে 10 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। দেখুন 5 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। ছাতুটা 5 মিনিট ধরে রান্না করেছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ছাতুটা এমনিতে খুব নরম, একটু গরমে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ রসুন বাকি যে মশলাগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো রান্না হওয়ার জন্য যেটুকু সময় লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো কাঁচা সরষের তেল। তারপর আরও 5 মিনিট রান্না করে নেবো। তো এই 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন ছাতু রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ছাতুর মধ্যে যেহেতু হালকা গন্ধ থাকে, ওটা কিছু যাতে কোনো প্রকার গন্ধটা না লাগে, খেতে ভালো লাগে, এই জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে
এটা ঢেকে দিচ্ছি, স্ট্যান্ডিং পজিশনে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা অফ করে ফিরে আসছি 5 মিনিট পর। গরম মশলার গুঁড়ো দিয়ে ছাতু রান্নাটা 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং পজিশনে। যে সময়ের মধ্যে গরম মশলার ফ্লেভার পুরো রান্নার মধ্যে ছড়িয়ে গেছে। আরেকবার হাতা দিয়ে যেহেতু করে গরম মশলাটা ছড়িয়েছিলাম মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর একটা পাত্রেতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতেই কত লোভনীয় লাগছে, খেতে কতটা সুন্দর হবে সেটা ভাবতে থাকুন। এরপরে বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, যে কোনোদিন খায়নি ভাত সেও এক থালা ভাত এক নিমেষে ছাতুটা দিয়ে শেষ করে দেবে। তো বন্ধুরা, আমার এই আজকে খড় ছাতু বা পোয়াল ছাতু যেটা বলা হয়, এই ছাতু বাটি চড়চড়ি বা চড়চড়ির যে দেখুন বন্ধুরা, আমার দুর্দান্ত সন্ধ্যের মাশরুম রান্না। মাশরুম বলতে এটা খড় ছাতু বা বোয়াল ছাতু যেটা বলা হয়, রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে দুর্দান্ত লাগছে, খেতেও সেরকম অপূর্ব স্বাদের হবে। যে কোনোদিন এই ছাতু খায়নি সেও নিমেষে সমস্ত ছাতুটা খেয়ে ফেলবে। আমার ছাতুর পরিমাণটা কম ছিল, যে রান্নাটাও কম হয়েছে, কিন্তু নিমেষেই যদি কিছুটা পরিমাণ ছাতু পাওয়া যায় এক থালা ভাত শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার যদি ছাতু পাওয়া যায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।